কোনো রকম জেলেটিন কিংবা আর্টিফিশিয়াল কালার ছাড়া এবং চিনির ব্যবহার না করে সম্পূর্ণ 100% ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর ম্যাঙ্গো জ্যাম কি করে বাড়িতে বানাবেন সেটাই আজকে করে দেখাবো। তাই বাজারে কাঁচা আম ফুরানোর আগে নিজেই তৈরি করে নিন এরকম 100% পিওর ম্যাঙ্গো জ্যাম। আর এটা খেতে যেরকম সুস্বাদু, আপনার সোনামনির জন্য এটা স্বাস্থ্যকরও বটে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জ্যাম তৈরি করার জন্য কাঁচা আম তো লাগছে। এখানে আমি 750 গ্রাম কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে কেটে নেব। আর এখানে আমি 750 গ্রাম নিয়েছি, কোয়ান্টিটি সেখানে বেশি কিংবা কম আপনারা করতে পারেন। আমগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। প্রথমে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আর আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব যাতে তাড়াতাড়ি হয়। আপনারা সেখানে চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমগুলো সব প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে দিলাম হাফ গ্লাসের একটু বেশি জল। এবার প্রেসার কুকারে ঢাকনাটা আটকে এবার চলে যাব এটাকে সেদ্ধ করতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এবার প্রেসার কুকারটাকে বসিয়ে দিয়ে 2 থেকে 3টে সিটি লাগিয়ে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে আর আমগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার একটা হাতা দিয়ে একটু ভালো করে ঘেটে নেব যাতে স্টেনারে একটু সময় কম লাগে। ম্যাঙ্গো জ্যাম আপনারা তো অনেকেই বাড়িতে বানিয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার ট্রাই করেন, চোখ বন্ধ করে পারফেক্ট একদম 100% পিওর জ্যাম আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার নিয়ে নিলাম একটা গামলা আর উপরে একটা স্টেনার বসিয়ে এবার সেদ্ধ করা আমগুলোকে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এবার হাতা দিয়ে ভালো করে এটাকে ঘোরাতে থাকবো যাতে সুন্দরভাবে এটা নিচে পড়ে যায়। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর কারা কারা এরকম বাড়িতে তৈরি ম্যাঙ্গো জ্যাম খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন। এবার এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। আর কতখানি আমের পিউরি বেরিয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। কোথাও কিন্তু লাম্পস নেই, একদম পারফেক্টভাবে পিউরিটা তৈরি হয়ে গেল। আর যেহেতু আমরা চিনির ব্যবহার এখানে করব না, একদম স্বাস্থ্যের কথা খেয়াল রেখে এখানে মিশ্রি নিয়েছি 300 গ্রাম, এখানে মিশ্রি নিয়েছি। আর আপনারা চাইলে সেখানে মিশ্রির বদলে চিনির ব্যবহারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিলাম। এবার বসিয়ে দেবো একটা কড়াই। আর ম্যাঙ্গো জ্যাম কিংবা জেলি তৈরি করার সময় অবশ্যই স্টিলের কড়াই ব্যবহার করবেন, না হলে কিন্তু এটা রিয়াকশান করে। এবার দিয়ে দিলাম খানিকটা জল। এবার মিশ্রিটা দিয়ে দেবো। এর আগে আপনাদের আম পান্না করে দেখিয়েছি, সেটা কিন্তু আমি গুড় দিয়ে করে দেখিয়েছি। আর সেটা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মিষ্টিটাকে গলিয়ে দিতে হবে। অর্ধেকটা গলে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। আর কালারটা কত সুন্দর লাগছে দেখুন। আমার মনে হয় না যে এরপরে আর কালার দেওয়ার প্রয়োজন আছে। প্রকৃতি নিজেই সুন্দর, তাই না? এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে ফুটতে দেবো। জেলি তো অনেকেই আপনারা বানান, কিন্তু পারফেক্ট জেলি কীভাবে বানাবেন তার কিন্তু একটা স্পেশাল একটা তাক আছে। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এবার এটাকে ফুটতে দেবো। এটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দেবো। যে কোনো পারফেক্ট জিনিস তৈরি করতে গেলে আপনার এখানে সময় একটুখানি বেশি ব্যয় করতেই হবে, কিছু করার নেই। এবার এটা ফুটতে থাক। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, এমনি সাদা লবণ দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। 2 ধরনের লবণ আমি এখানে ব্যবহার করেছি। আর হাফ চামচ দিয়ে দেবো এখানে বিট লবণ। এবার দুটো লবণ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এটা জাল হতে থাক। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করা আছে, সেটা আবার বলে দিলাম। আর মাঝে মাঝে এইভাবে একটুখানি নেড়ে দিতে হবে। এবার জ্যামটা তৈরি হয়েছে নাকি সেটা বুঝবো কী করে, তার একটা তাক আছে, সেটা দেখিয়ে দেবো আপনাদের। এইবার একটা প্লেটের মধ্যে খানিকটা আমি এরকম জ্যাম তুলে নিলাম। এটা কিন্তু গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে, তার মানে এখনও এটা হবে। এটাকে আরও কিছুক্ষণ জাল করতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর, একদম কাঁচের মতো লাগছে দেখতে। আর এই কালারটাই আমার বেশি ভালো লাগে। আপনারা সেখানে যদি চান অল্প একটুখানি গ্রিন ফুড কালার দিতে পারেন, তবে আমার মনে হয় আর দরকার নেই। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনি কিন্তু এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। এটা 1 বছর কিংবা 2 বছরও এটা কিচ্ছু হবে না, এটা এতটাই সুন্দরভাবে থাকে।
এবার এটা আগের চাইতে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার দেখে নেব যে এটা তৈরি হয়েছে নাকি। তার জন্য প্লেটের মধ্যে আবার খানিকটা দিয়ে দিলাম। এবার কিন্তু একেবারেই পড়ছে না, প্লেট কিন্তু কাত করলেও পড়ছে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জমাট বেঁধেছে। তার মানে এটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর জ্যাম কিংবা জেলি এটা কিন্তু গরম অবস্থায় এটাও ঢালতে হয়, না হলে কড়াইয়ের মধ্যে জমাট বেঁধে যাবে। জন্য নিয়ে নিলাম একটা পরিষ্কার একটা কাচের পাত্র, আর কাচের পাত্রতেই ঢালবেন। আর এটা কত সুন্দর রেডি হয়েছে দেখে বুঝতেই পারছেন। দেখুন কি দারুণ, আর ঘনত্বটা কিন্তু এইরকমই আসবে। তাহলে আর দেরি কেন, আপনিও এভাবে ঝটপট বানিয়ে ফেলুন। কাঁচা আম তো বাজারে আছে, এইরকম এত সুস্বাদু এবং হেলদি একটা জ্যাম কিংবা জেলি। আর এটা ঘরে থাকলে ব্রেকফাস্টে কিংবা বিকেলবেলায় কিন্তু কোনো রকম চিন্তা নেই, কারণ এটা রুটি, পরোটা এবং ব্রেডের সাথে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ভীষণ গরম, এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আমরা থাকবো। এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। আর কতখানি এটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম জমাট বেঁধে গেছে, আর এটা কিন্তু নিচু করলেও পড়ছে না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, কারণ খুব সহজভাবে একটা পারফেক্ট একটা ম্যাঙ্গো জ্যাম আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যে কাঁচা আম থাকতে থাকতে যাতে অন্যরাও বানিয়ে নিতে পারে। আর কতখানি এটা পারফেক্ট হয়েছে সেটা দেখুন। ওয়াও, জাস্ট ওয়াও। তাহলে আজ আসি, ভালো থাকবেন।